দর্শক, এই মুহূর্তে তেজগাঁয়ে ঢাকা পলিটেকনিক ক্যাম্পাসে আছেন সহকর্মী খায়রুল ইসলাম। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। খায়রুল, আমরা ইতোমধ্যে জানতে পেরেছি ৬ দফা দাবি নিয়ে সারা দেশের পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা ঢাকা সহ আন্দোলন শুরু করেছেন এবং তারা বিভিন্ন ফটকে তালা দিয়ে দিয়েছেন। এ সম্পর্কে কি তথ্য আছে আপনার কাছে, আমাদের বিস্তারিত জানাবেন। ৬ দফা দাবিতে ঢাকা পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের শিক্ষার্থীরা কিন্তু কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছে। গতকালকে কিন্তু তারা আসলে ফেসবুকের মাধ্যমে এই কর্মসূচি জানিয়েছেন, আর সেই ঘোষণা অনুযায়ী কিন্তু সারা দেশের সবগুলো পলিটেকনিক্যাল ইনস্টিটিউটে কিন্তু এই কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করা হচ্ছে। পাশাপাশি কিন্তু সকালবেলায় এই ঢাকা পলিটেকনিক্যাল ইনস্টিটিউটে এসে শিক্ষার্থীরা সব ধরনের প্রশাসনিক ভবন এবং শ্রেণীকক্ষে কিন্তু তারা তালা ঝুলিয়েছে, যার ফলে কিন্তু আসলে প্রশাসনিক কার্যক্রম, পাঠদান কার্যক্রম কিন্তু বন্ধ রয়েছে। এবং এরপরে কিন্তু শিক্ষার্থীরা এই ক্যাম্পাসের মধ্যে কিন্তু সংবাদ সম্মেলন করেন এবং সংবাদ সম্মেলনে তারা আমাদেরকে বলেন যে গত ৮ মাস ধরে তারা এই আন্দোলন চালিয়ে যাচ্ছে। সরকার থেকে তাদের বহুবার এই দাবি মেনে নেওয়ার জন্য নানা আশ্বাস দেওয়া হলেও কিন্তু তারা সেই দাবি মেনে না নেওয়ায় কিন্তু আজকে অনেকটা বাধ্য হয়েই কিন্তু তারা এই কমপ্লিট শাটডাউন দিয়েছেন। এবং তারা বলছেন যে আসলে তাদের এই ৬ দফা দাবি যদি মেনে না নেওয়া হয় তারা কিন্তু এই কর্মসূচি চালিয়ে যাবেন, প্রয়োজনে তারা আরও কঠোর কর্মসূচি দেবেন বলেও কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন। এবং তারা আরও একটি বিষয় আমাদেরকে জানিয়েছেন যে তাদের কর্মসূচিগুলো, আপাতত কর্মসূচি যেগুলো রয়েছে সেগুলো শুধুমাত্র ক্যাম্পাসের ভিতরেই থাকবে। তারা সড়কে কোনো ধরনের কর্মসূচি তারা করবেন না, যাতে করে যেন সাধারণ মানুষের কোনো ধরনের যেন জনদুর্ভোগ সৃষ্টি না হয়, সেজন্য আসলে তারা ক্যাম্পাসেই কর্মসূচি করবেন। সড়কে আপাতত তারা কোনো ধরনের কর্মসূচি করবেন না বলেও কিন্তু আমাদেরকে জানিয়েছেন। সকাল থেকে কিন্তু আসলে শিক্ষার্থীরা কিন্তু ক্যাম্পাসে উপস্থিত ছিলেন, তবে বেলা বাড়ার সাথে সাথে কিন্তু ক্যাম্পাসে শিক্ষার্থীদের সংখ্যা কিন্তু কমতে শুরু করেছে। এই ছিল আমার কাছ থেকে ঢাকা পলিটেকনিক্যাল ইনস্টিটিউট থেকে সর্বশেষ খবর। খায়রুল, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, তেজগাঁয়ের পলিটেকনিক ক্যাম্পাস থেকে সেখানকার পরিস্থিতি নিয়ে আমাদের জানাচ্ছিলেন সহকর্মী খায়রুল ইসলাম।